পাহাড়ের মধ্যে একটা বিরাট গর্ত, প্রচুর ঝড় হচ্ছে, তিনজন যে ওর ভিতরে ঢুকে বসে আছে, তিন বন্ধু বসে আছে। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, ও ভাই জানেরা, ও আমার জলাদাওড়া এলাকার মানুষেরা, আল্লাহ তাআলার হুকুম হয়ে গিয়েছে, তিনজনা ওর মধ্যে চুপ করে বসে আছে। এমন সময় ওই পাহাড়ের ওপর থেকে একটা বিরাট বড় পাথর ঝড়ের চোটে ফসকে গিয়ে গড়িয়ে ওই পাথরটা নিচেই নামছে। বাবা, পাথরটা গড়িয়ে এই তিন বন্ধু যে গর্তের মধ্যে বসে আছে, ওই গর্তের মুখের মধ্যে এসে পড়ে যায়। তিনজন পড়ে গেছে ওর ভিতরে, বিরাট পাথর। আজমিরে গেছে, আজমিরে জাননি, হুজুরের দরবারে, হিন্দের ওলি, হিন্দের পীর, হিন্দের পীর, জেন্দা পীর, এখনো তিনি জীবিত অবস্থায় আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমাদের চোখের আড়াল হয়ে গেছে, আমাদের চোখের আড়াল। কথা বুঝেছে? তারাগার পাহাড়ে বিরাট পাথর গড় 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 করে আসছে। হুজুর আল্লাহর ইবাদত করছে। কি ব্যাপার? হ্যাঁ, তোকে যদি আল্লাহ পাঠিয়ে থাকে, আমার মাথায় পড়ে যা। তোকে যদি কোনো মানুষ, কোনো জাদুগার পাঠিয়ে থাকে, ওই জায়গায় দাঁড়িয়ে যা। ওই পাথর আজও পর্যন্ত দাঁড়িয়ে রয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন লড়াতে? জলাদাওড়ার 40 জন লড়াতে পারবে? 40 জনের যে একটু লাড়িয়ে দেবে, পারবে জলাদাওড়ার মানুষ? হ্যাঁ, জলাদাওড়াতে যে অত সহজ নয়। আওয়াজ জোর, হেইয়া, মারো টান, হেইয়া, জোর সে ঝটকা, হেইয়া, লড়ছে না। যে তিনজন বসে আছে, তো পাথর এসে পড়ে গেছে, জানের মরণের টান, জীবন মরণ লড়াই চলছে। পাথরটাকে সরাতেই হবে, নালে মরে যাব। কেউ জানে না মাঠের মাঝখানে, কে জানবে? ময়দানের মাঝখানে প্রচন্ড ঠেলছে, এক জাররা লড়াতেও পারলেন না। হাই রে হাই, সর্বনাশ, আলো পাই নাই। আমরা মারা যাব, আমরা এই গুহার মধ্যে ইন্তেকাল করব। আমাদের জানাজা হবে না, আমাদের গোসল হবে না, আমাদেরকে কাফন পরানো হবে না, আমাদেরকে কবর দেয়া হবে না। এই জায়গাতে ফাঁকা ময়দান, এই মরুভূমির মধ্যে আমরা তিনজনা আল্লাহর ডাকে চলে যাব। আমাদের গোসল পর্যন্ত দেয়া হবে না, আমাদের জানাজা পর্যন্ত হবে না। তিনজনা গুহার মধ্যে কেঁদে জারে জার হয়ে যায়। ও ভাই জানেরা, ও আমার মুরব্বী জানেরা, তিনজনা অঝোর নয়নে কাঁদতে আরম্ভ করলেন। পাগলের মতো কাঁদছে। কি করে বাঁচবো রে? কত ঠেলছে, হচ্ছে না। একদম খাপে খাপ পড়ে গেছে, পুরো খাপে খাপ হয়ে গেছে গুহার মুখে। কেঁদে 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 চোখের পানি শুকিয়ে গেছে। তিনজনে বলছে, কি হবে রে? কে আগে মরবে তা ঠিক আছে? তিনজনে বসে বলছে, ভাই আর তো উপায় নেই, কলে পড়ে গেছি, একটু আল্লাহর কাছে দোয়া চানা। আল্লাহর কাছে দোয়া চা। এখানে কেউ নেই, আল্লাহ তো আছে, আল্লাহ তো আছে, একটু আল্লাহর কাছে দোয়া চা। এই মাহফিলটা বেকার যারা নামাজ পড়েন। যে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আমিন। সব ইবাদত কাজে লাগে, তবে ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত নামাজ। সমস্ত ইবাদতের সরদার নামাজ। নামাজের উপরে কোনো ইবাদত নেই। ভাই কি করা যাবে রে? একটু আল্লাহর কাছে দোয়া চানা। ভাই আমার দোস্ত আমার, এই তিনজনা
এত বড় গুনাহগার ছিল। ওই সময়তে তিনজনা একসঙ্গে বলেছে আমাদের জীবনের কোনো নেকি নাই, আমরা জীবনে ভালো কাজ করিনি। হ্যাঁ, আমরা জীবনে ভালো কাজ করিনি। কথা বুঝেছেন? জীবনে কোনো নেকির কাজ করিনি, তার মানে কত বড় গুনাহগার। তিনজন বলছে একটু হেতরে হেতরে দেখ না, একটু হেতরে হেতরে দেখ না, নেই একটাও বেরোবে না, একটাও বেরোবে না। তিনজনের মধ্যে যার বয়স সবচাইতে বেশি, তিনজনের মধ্যে যার বয়স বেশি, সে বলল ভাই বের করেছি। কি? আমার জীবনে, আমার লাইফে আমি একটাই মাত্র ভালো কাজ করেছিলাম, আমার লাইফে আমি একটা ভালো কাজ করেছি। কি কাজ করেছিস বল বল। ওই সময় গুহায় বসে বসে তিনজনা আলোচনা করতে লাগলেন। ওই সময়তে সব চাইতে বয়সে যে বড়, ওই সময় গুহার মধ্যে বসে বসে বলেছিলেন ভাই আমার জীবনে আমি একটা নেকির কাজ করেছি। কেননা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ছিলাম একজন চাষি, আমি জমি জায়গা চাষ করতাম, আমি জমি জায়গা চাষাবাদ করতাম। এক তারিখে আমি কয়েকজনের লেবারকে কাজে লাগিয়েছিলাম ধান রুইবার জন্য, গম রুইবার জন্য, যে কোনো মাঠে কাজের জন্য লেবার লাগায়। যে যার পয়সা নিয়ে চলে গেল, কাজের শেষে প্রত্যেকে যে যার পয়সা নিয়ে যাচ্ছে, কিন্তু একজন পয়সা নেয় নাই। অসুবিধা লাগছে নাকি? যে একজন পয়সা নেয় নাই, সব যে যার পয়সা নিয়ে, একজন নেয়। ভাই আমার পয়সাটা তোমার কাছে জমা রেখে দাও, হ্যাঁ আমার পয়সাটা রেখে দেন, আমি কয়েকদিন পরে এসে নেব। জমিদার পয়সাটা রেখে দাও, আমি দুদিন পরে এসে নেব। একদিন চলে গেল, দুদিন চলে যায়, 3 দিন চলে গেল, কয়েক মাস চলে যাচ্ছে, কিন্তু পাওনাদার টাকা নিতে আসছে না, পাওনাদার পয়সা নিতে আসছে না। আল্লাহর নবী বলে, আল্লাহর রাসূল বলে, হকুল্লাহ একটা হলো হকুন নাস, একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুন নাস, একটা হলো আল্লাহর হক, একটা হলো মানুষের হক, একটা হলো আল্লাহর হক, একটা হলো মানুষের হক। আজকে ঈশার নামাজ পড়েননি, আল্লাহ কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ আমি আজকে ফজরের নামাজ পড়তে পারিনি, আল্লাহ কাছে কাঁদলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কিন্তু ভাইজান হকুন নাস, যদি আপনি কোনদিন কোন মানুষের হক মেরে নেন, ওটা আমার আল্লাহ তাআলা মাফ করতে পারবেন না। মানুষের হক মেরে নেওয়া, কথা বুঝেছেন? বাপ মরে গেছে, কচির মাথায় খালি হাত বুলোচ্ছে, তোর আব্বা কত ভালোবাসত, হ্যাঁ তোর বাপ আমায় কি ভালোবাসতো, একসঙ্গে গুল্লাড়া খেলেছি, জানিস তোর বাপের সাথে একসঙ্গে গুল্লাড়া খেলে, কাঁচের গুলি খেলেছি প্রাইমারিতে তোর বাপের সঙ্গে। তোর বাপ ঘরে ভাত খেত আর আমার বাড়িতে যে হাত ধুত, কত আদর করছে, খালি মাথায় হাত বুলাচ্ছে। তার মানে ওই রোডের গায়ে 3 কাঠাটা লেবে, মানে মার্কেট হবে, মার্কেট হবে যে, হ্যাঁ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছে, খবরদার খবরদার খবরদার, এতিমের মাল তোমরা মেরে লিও না, এতিমের মাল তোমরা ভক্ষণ করো না, এতিমের মালের হিফাজত করে নাও, এতিমের মালকে হিফাজত করে দাও। আমার আল্লাহ বলে, যতদিন পর্যন্ত তারা প্রাপ্ত বয়স পর্যন্ত পৌঁছে না যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা এতিমের মালকে হিফাজত করো। ও ভাইজানেরা, আজকে এতিমের মাল হিফাজত করা তো দূরের কথা, এতিমের মাথায় হাত বোলাচ্ছি তার জায়গাটাকে লুটে নেওয়ার জন্য।
যে এতিমের মাল মেরে খাচ্ছে। কথা বুঝেছেন? আল্লাহ পাক যেন আমাদের বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলো। যে রেখে চলে গেছে, আসেনি, কয়েক মাস পার হয়ে গেছে, পাওনাদার পয়সা নিতে আসছে, পাওনাদার পয়সা নিতে আসে। যে আমাদের তো পাওনাদাররা অন্যরকম, গেলেন রাত 3টেই উঠেছেন, রাত 2টোই উঠেছেন, কাপড়ের গাঁটলি মাথায় নিয়ে 407 তুলে দিয়ে কত কষ্ট করে নিয়ে গেলেন, দিয়ে এলেন। পরের সপ্তাহে পয়সা আনতে গেছেন, পুস্তাকার বলছে তোর কাপড়ে দাগ বেরিয়েছে, তোর কাপড়গুলো চলবে না। হ্যাঁ, অথচ বাকাইদা বিক্রি করে দিয়েছে, ভালোভাবে বেচা কিনা হয়ে গেছে, কিন্তু আপনাকে পয়সা যাতে না দিতে হয় ওই জন্য বলছে তোর কাপড়ে দাগ বেরিয়েছে, বাজারে বিক্রি হয়নি, জোর করে দিয়েছি, পার্টি পয়সা দেয় তো হবে না হয় হবে না, মানে সব গেল, কিল্লা ফতে করে দিল। কথা বুঝেছে? কয়েকদিন কেটে গেছে, আসেনি। ওই সময় জমিদার দেখতে পাওয়া গেল। ও ভাই জানেরা, ও আমার মুরব্বী জানেরা, ওই সময়তে ওই পাওনাদারের টাকাটা নিয়ে জমিদার গম কিনেছিল। বাবা, পাওনাদারের টাকা নিয়ে জমিদার গম কিনে বাজারে নিয়ে যে ওই গম কিনে নিয়েছে, বাবা মাঠের মধ্যে ছড়িয়ে দিলেন। ওর পয়সা নিয়ে গম কিনে মাঠের মধ্যে ছড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা এত গম দিয়েছে বাবা, ওই গমগুলোকে ঝেড়ে জমিদার আবার বিক্রি করে দিয়ে উট কিনেছিলেন, উট। ওই উটটা কেনার পরে ওই উটের বাচ্চা হয়, আর বাচ্চা হয়, তার বাচ্চা হয়, তার বাচ্চা হয়, বাচ্চা হতে হতে এক ময়দান উটের বাচ্চা হয়ে গিয়েছে, এক ময়দান উট হয়ে গিয়েছে। এমন সময় পাওনাদার এসেছে, পাওনাদার এসেছে, এসে বলে ভাই অত বছর আগে আমি তোমার কাছে আমার মেহনতের পয়সা রেখে গেছিলাম, আজকে আমার মেহনতের পয়সাটা দিয়ে দাও। ওই সময় আমি তাকে বলেছিলাম ভাই তোমার মেহনতের পয়সা দিয়ে আমি গম কিনেছিলাম, গমটা বিক্রি করে উট কিনেছিলাম, উট আল্লাহ তাআলা এত দিয়েছে, তোমার পয়সায় আজকে ময়দানে যত উট দাঁড়িয়ে আছে সব তোমার পয়সার উট, এই সব উটগুলোকে নিয়ে তুমি বাড়ি চলে যাও। এই রব্বে আল্লাহ, আমার এই কাজটা দেখে আপনি কি খুশি হন না? আমার এই কাজটা দেখে কি আপনি সন্তুষ্ট হন না? আল্লাহ পাক এই কাজ দেখে আপনি যদি খুশি হয়ে যান, দয়াময় দয়া করে এই পাথরটাকে আপনি সরিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে ওই পাথরটা আল্লাহর কুদরতে সামান্য সরে যায়, পাথরটা সামান্য সরে গেছে। এমন কায়দায় সরেছে 3 জন বেরোতে পারবে না। যে বনি ইসরাইল কওমের জামানায় এই যে বসেছেন, আল্লাহ একটা নেকিও দেবে না, সব ঢোল কোম্পানি, সব বেকার। হ্যাঁ, কথা বুঝেছে? যাক, সূর্যের আলোটা দেখা গেল, উফ, জানটা যেন বন্ধ করা হয়ে যাচ্ছিল, যাক একটু আলো দেখতে পেয়েছি, জানটা একটু ধরে এলো, একটু জানটা, উফ। কিন্তু হলে কি হবে, আত্ম নেই, হচ্ছে না। যে ওদের মধ্যে বড় চেয়ে বয়স কম, মেজো, এরা বলছে ভাই তুই দেখ না, কিছু নেই, একটু খোঁজ না। বলে ওরে বাবা, আমার কথা বলিসনি ভাই, আমাকে লোক দেখলে ছুটতো ভয়ে। কথা বুঝেছেন? কেন? বলে তুই এত বদমাইশ, তোর গায়ের হাওয়া আমার লাগলে আমি বদমাইশ হয়ে যাব। আমি কোনোদিন ভালো কাজ করিনি, জীবনে অনেক খারাপ কাজ করেছি, আছে ভালো নেই, কি বলবো আল্লাহকে, আমার নিয়ে যাওয়ার মতো কিছু নেই। বলে খোঁজ না, একটাও নেই, বাঁচতে হবে তো, চেষ্টা কর না, দেখ না। খুঁজতে খুঁজতে বের করে ফেলেছে, ওই আমার জীবনেও একটা আছে রে। বলে কি আছে? বলে আমার জীবনে একটা আছে। কি? ভাই শোন, আমি বকরি চলাতাম, আমার বকরির চাষ ছিল, গুহার মধ্যে বলছে
আমার বকরির চাষ ছিল, কিন্তু বকরিগুলোকে আমি সন্ধ্যাবেলা যখন বাড়ি আনতাম, ওই বকরির দুধগুলোকে দুয়ে প্রথম আমার মাকে খাওয়াতাম, মাকে খাইয়ে তারপরে আমার ছেলেদের খাওয়াতাম। কিন্তু একদিন আমি বকরি চড়িয়ে এসে দেখছি আমার মা ঘুমিয়ে পড়েছে, আমার মা ঘুমিয়ে পড়েছে, আর আমার ছেলেগুলো দুধ খাওয়ার জন্য আচার কাচার করছে, দুধ খাবো দুধ খাবো, খিদের জ্বালাতে এত কষ্ট পেয়েছে, এক ফোঁটা দুধ দিইনি আমার ছেলেদের, অত কাঁদছে, এক ফোঁটা দুধ দিইনি। গভীর রাতে আম্মা জান ঘুম থেকে উঠেছিলেন, গভীর রাতে আম্মা জান ঘুম থেকে ওঠার পর ওই সময় দুধটাকে নিয়ে আগে আমার মাকে খাইয়েছিলাম। আমার মায়ের যখন খাওয়া হয়ে গেল, তারপরে আমার বাচ্চাগুলোকে ঘুম থেকে তুলে আমি দুধ খাইয়েছি। রব্বে আল্লাহ, আমি আমার বাচ্চাগুলোকে না খাইয়ে আগে আমার মাকে খাইয়েছিলাম। আল্লাহ, আপনি আমার এই কাজটা দেখে কি খুশি হন না? আল্লাহ, আপনি আমার এই কাজটা দেখে কি আপনি খুশি হন না? আল্লাহ পাক, আপনি আমার কাজকে দেখে যদি খুশি হয়ে যান, এই পাথরটাকে দয়া করে সরিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে ওই পাথরটা আবার সামান্য সরে যায়। যে মা, কথা বুঝেছেন? মায়ের আল্লাহ কত বড় ফজিলত দিয়েছে। বন্দুকের গুলি মিস হয়, মায়ের দোয়া মিস হয় না। কথা বুঝেছেন? এখন অনেক বাড়ি আছে মা গুলো হয়ে গেছে আবার বাড়ির বাঁধি, মায়েরা হয়ে যায় বাড়ির বাঁধি। হ্যাঁ, সকালবেলা উঠে ঝাড় দেবে মা, বাসন মাজবে মা, গইলে ঝাড় দেবে মা, জায়গা হাঁড়ি মাজবে মা, চা করবে মা। বেলা 8টায় বৌমার চোখ লগড়াতে লগড়াতে উঠে চায়ের পিয়ালার দিকে তাকায়। হয়েছে? হ্যাঁ, কথা বুঝেছেন না? বাড়ির মা গুলো হয়ে গেছে বাড়ির বাঁধি। খবরদার, খবরদার। আল্লাহর নবী, দয়ার নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের এত বড় ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে। সে ছেলে যতই বড় হোক না কেন, মা বাপের পায়ের তলায় তার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ও ভাইজানেরা, ও আমার জলাদাওড়া এলাকার মানুষেরা, এতগুলো মানুষ বসে আছেন, একবার বলুন আপনারা, আপনারা আমাকে মুহাব্বত করেন কিনা? ভালোবাসেন? আমি আপনাদের পীরের আওলাদ, ভালোবাসেন? ছোট হুজুর পীর কেবলার সবচেয়ে ছোট ছেলে মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী, সবাই ভালোবাসেন? ঠিক বলছেন? সব ভালোবাসেন। কিন্তু একটা 1.5 বছরের বাচ্চাকে ডেকে আনেন, 1.5 বছরের বাচ্চা, আপনারা সবাই ভালোবাসেন, কিন্তু 1.5 বছরের বাচ্চাটার দিকে আমি যদি হাত পাতি, কচি এসো, অমনি বাপকে জড়িয়ে ধরে, অমনি মাকে জড়িয়ে ধরে। আপনারা সবাই ভালোবাসেন, কিন্তু ওই কচিটা আমাকে ভালোবাসে না। ও জানে এর কাছে আমার নিরাপত্তা নেই। আমার মা আমার কাছে আপন, আমার বাপ আমার কাছে আপন। আমি হুজুরের ছেলে হয়ে যাই, ভিআইপি হয়, প্রধানমন্ত্রী হলেও মা বাপের কাছে তারা আসবে না। ও জানে আমার নিরাপত্তা এখানেই সবচেয়ে বেশি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ও ভাই জানেরা, ও আমার মুরব্বী জানেরা, ও আমার আল্লাহওয়ালা গনেরা, যে মাকে আল্লাহ তাআলা এত
বড় মর্যাদা দিয়েছে, যে বাপকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দিয়েছে, আজকে অনেক ছেলে আছে ও ভাইজানেরা নিজের মাকে ঝাঁটার বাড়িতে মারে। ফাটা কপালে ছেলে। কি ছেলে? সকালে বলুন, আরো জোরে বলুন, কি ছেলে? ফাটা কপালে ছেলে। যে ছেলে মাকে ঝাঁটার বাড়ি মারে, বাপকে মারে, তার কপাল ফেটে গেছে, কপাল ফেটে গেছে। বাংলাদেশে দাওয়াতে গেছিলাম, জানেন? জানেন বাংলাদেশ বগুড়া জেলা, বগুড়া জেলা আমার চোখের সামনে, আল্লাহর কসম আমার সামনে হয়েছে। বগুড়া জেলা ওয়াজ নসিহত হলো, একটা বুড়ো এত বড় জামা, বয়স্ক মানুষ এত বড় জামা, সব দাড়ি পেকে গেছে, সব দাড়ি পেকে গেছে, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ তাহাজ্জুদ গুজার বান্দা, যে এতটা জামা। সকালবেলা বাংলাদেশে জলসা করে সকালবেলা ওখান থেকেও আরেক জায়গায় যাব, লোকটা এসে বলছে, হুজুর। কি হয়েছে? হুজুর আমার ছেলের একটু রওজাটার জিয়ারত করতে হবে। কেন গো, কি হয়েছে? তোমার ছেলে? হুজুর আমার ছেলের একটু কবরটা জিয়ারত করে দেন। ঝরঝর করে কাঁদছে। হুজুর আমার ছেলে। কি হয়েছে? তোমার ছেলে মারা গেছে? বলে হুজুর আমার ছেলে মারা গেছে। ইয়ং ছেলে, 26 বছর বয়স, জওয়ান। কি হলো বলো তো, কিভাবে মারা গেল? আমি বলছি কিভাবে মারা গেল? তত কাঁদছে। বলে হুজুর আমার ছেলে আমার সঙ্গে একদিন খুব বেয়াদবি করে ফেলেছিল, খুব বেয়াদবি করেছে, আমাকে খুব খারাপ খারাপ কথা বলেছিল। আমি তখন রেগে একটা কথা বলেছিল, ছেলে তুই যদি এখনই মরে যাস 100 রাকাত নামাজ পড়ব। আমাকে খুব মোটা মোটা কথা বলেছে। আমি রেগে যেয়ে বলে ফেলেছিলাম, ছেলে তুই যদি মরে যাস এখনই, আমি খুশিতে 100 রাকাত নামাজ পড়ব। হুজুর আধ ঘন্টার মধ্যে, মাত্র 30 মিনিটের মধ্যে আমার তরতাজা ছেলেটা ছটকাতে ছটকাতে ইমাতা সীমাতা ঘুরতে ঘুরতে হুজুর দাম করে পড়ে ছেলেটা মারা গেল। আমার ভিতরটা যেন কেঁপে গেল শুনে, আমার কলজেটা যেন কেঁপে গেল। কি রে, কি বলছে? যে লাগেনে যখন লেগে যাবে কারো বাপের ক্ষমতা নেই আটকে দেয়। জি এই বনহরিশপুর জানেন? বাইরের কথা কি বলবো, দেশের কথা শোনো। দেশের তো সব বলছি প্রমাণ দিয়ে দিয়ে, বাইরে কোথা? এই বনহরিশপুর। জি হ্যাঁ, বাচ্চা ছেলেরা ফুটবল খেলে, তোমরা ওখানে কবরস্থান করে রেখেছো, ওই যে মোড়ে মুখটাই কবর তো নাকি, এই বাঁশতলার গায়ে, ওই খালটার গায়ে ঈদগানা কি রয়েছে একটা, হ্যাঁ ঘিরুনি, কবরস্থানটাকে ঘেরে নে। দেখলাম তো, লাগে না ছেলেরা ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, বলগুলো কবরে যে পড়ছে। কত সাহস এক একটা ছেলে! আমায় দে, আমি এলাকার ডন, আমি এলাকার ডন। কত ডনের কবরে আল্লাহ বাঁশ গাছ তৈরি করে দিয়েছে। হ্যাঁ এক একজন আছে, ছেলেগুলোকে একটু ধরে রাখবেন। বাপ কচি বাচ্চা বোঝে না, বাচ্চা ছেলে বোঝে না, আপনি বোঝেন না, কথা বুঝেছেন? কচি বাচ্চা নাই, বোঝে না, আপনি বোঝেন না। খেলা হচ্ছে, কবরে বল যে পড়ে যায়, খেলা হচ্ছে, বল পড়ে যায়, ক্রিকেট বল কবরেতে পড়ে গেছে। সবাই বলছে ওই যাসনি রে, কবরে পড়েছে, আমি আনবো নি। ওই সলিমুদ্দিন জানা? না আমি যাবো নি। ওই নরে গোপাল তুই জানা? না আমি যাবো নি। আব্দুল জব্বার জানা? না আমি যাবো নি। আব্দুল করিম? যাবো নি। একটা ছেলে হোমরা চান, আমি যাচ্ছি, চলে গেল। যেমনি বলটা তুলে আনছে, পায়ে একটা কি যেন গিতে গেল, কাঁটা মতো। অ্যাপোলোতে নিয়ে গেছে, গোটা কলকাতা দেঁদড়েছে, হয় না।
চেন্নাই নিয়ে গেছে, ভেলোরে। সব পরীক্ষা করে বলেছে সব ভালো আছে, সব ভালো আছে। অবশেষে ফুরফুরা শরীফে গেছিল তাবিজ করতে। তাবিজ করতে, তাবিজটা করবে কে? বনহরিশপুর থেকে নিয়ে গেছিল, আশপাশ থেকে। তাবিজটা করতে গেছে হযরত আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব, আমার ভাই, যিনি আসবেন আমার পরে। ওমর ভাইয়ের কাছে তাবিজ করেছে। তাবিজটা করে তালতলা হাটের পোলটা টপকেছে, ছেলেটা মারা গেল। ছেলেটা মারা গেল, কোনো ট্রিটমেন্ট হলো না, কোনো তাবিজও নয়, কোন দোয়া তাবিজ এবং ওষুধপত্র কিছুই কাজে লাগে না। দাওয়া দোয়া কিছুই হলো না। যদি লেগে যায়, লাগেনে লাগেনে কপাল ফেটে যাবে। কবরস্থান বোনের হেফাজত করবেন, গরুর গাড়ি তুলে দিচ্ছ। তারা বেঁচে ছিল, শান্তিতে থাকতে দিওনি, আজকে চলে গেছে, তাও কষ্ট দিচ্ছ। পায়খানা করছে, গরু পিসাব করছে, গরু পায়খানা করছে, মানুষ যে পিসাব করছে। লাগেনে লাগেনে যদি লেগে যায়, যে জানবে তোমার ঘন্টা বেজে গেছে, তোমার ছুটি, ঘন্টা বেজে গেছে। জি হ্যাঁ, যাক দিনদার ইমানদার ভাইয়েরা, আমার মুরব্বী জানেরা, আমার আল্লাহওয়ালা গণেরা, কথা বুঝেছেন। যাক, পাথরটা সামান্য সরে গেল। এমন কায়দায় সরেছে, তিনজন বেরোতে পারবে না। ওই সময় দেখতে পাওয়া গেল, ও ভাই জানেরা, ও আমার জলদৌড়া এলাকার মানুষেরা, এমন সময়তে ওই পাথরটা এমন কায়দায় সরে গেল, তিনজনা বেরোতে পারবে না। ভিতরে তারা আবার কাঁদতে লাগলো, ভাই দেখ আর কোন নেকি পাওয়া যায় কিনা। এ বলে, ভাই আমার আর নাই, আমার ঝুলি ফাঁকা হয়ে গিয়েছে। বলে, ভাই তোর? বলে, আমার ঝুলিও ফাঁকা হয়ে গিয়েছে। এবারে 3 নম্বর যে আছে, সে হলো সবচাইতে বয়স কম। বয়সটা কম। এই তোর আছে? বলে, ভাই কি করে বলছিস? আমার সম্পর্কে তো তুই জানিস আমি কি জিনিস। হ্যাঁ, যে জীবনে অনেক নামাজ পড়েছেন, অনেক ফকিরকে দান করেছেন, এবারে বাচ্চাদেরকে দিয়ে দান করাবেন। কচি হয় ফকির এসছে 2 টাকা দিয়ে, ওই ফকির এসছে রে 5 টাকা দিয়ে, বাচ্চাদের হাত দিয়ে দিয়াবেন। ওদেরকে দিয়া অভ্যাস যদি না করেন, 2 দিন পর দিয়া তো দূরের কথা, ফকিরের ঝুড়ি কিনে নেবে। বাচ্চাদেরকে দিয়া শিখাবেন। জুম্মার দিনে যখন নামাজ পড়তে যাবেন, কচির মাকে বলবেন, কচিটাকে ভালো করে গোসল করিয়ে দাও, ওকে পায়জামা মাথায় টুপি দিয়ে দাও। যাক, ও মসজিদে যে হাসুক, মোজে হাসুক, গে মসজিদে যে লেহেল দিয়ে টানাটানি করুক, যাবারে করুক, নিয়ে যাও। ও বাপের কাঁধে উঠে পড়ুক, ও কাতারে যে ছুটোছুটি করুক, নিয়ে যাও, নিয়ে যাও। বাচ্চাদের বই কিনে দেন, ছবিওয়ালা বই, ছিঁড়ুক, আরো ছিঁড়ুক, আরো ছিঁড়তে দাও। ছিঁড়তে 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 একদিন ওর মনে হবে, এই ময়ূর পাখিটা খুব সুন্দর রে। যে ময়ূর পাখির ছবি থাকে, কটা বই ছিঁড়বে, একদিন ওকে কারেন্ট মারবেই, তার ব্রেন ওকে শর্ট দেবে, না এটা ছিঁড়বে। তখন দেখবেন অন্য কেউ ছিঁড়ে দিলে ঘরে এসে আপনাকে নালিশ করে, আমার ফটোটা আব্দুল করিম ছিঁড়ে দিয়েছে, কাঁদে। তখন জানবেন কাজ হয়েছে, এবার কাজ হচ্ছে। কথা বুঝলেন? তোরা তো জানিস আমি কি ডেঞ্জারাস, আর আমাকে তোরা বলছিস? বলে, খোঁজ না, অল্প বয়স। ওই সময় ও বলেছিল, ওই 3 নম্বর সবচাইতে বয়সে কম। ওই বন্ধুটা তখন বলেছিল, ভাই আমার জীবনে একটা মাত্র ভালো কাজ আমি করেছিলাম, এটা আমার জীবনে একটাই মাত্র কাজ। আমি জীবনে কোনো ভালো কাজ করি না, কিন্তু আমি একটাই মাত্র ভালো কাজ করেছি। যে ভালো কাজটা হলো, আমাদের গ্রামের একটা অপরূপ সুন্দরী মেয়েকে আমি ভালোবাসতাম। আমাদের গ্রামে বয়স কম,
আমি একটা মেয়েকে ভালোবাসতাম জানিস, খুব সুন্দরী মেয়ে। দেখেন একটা নেকি, আজকে যে বসেছেন বেকার, সব বেকার। জি, আবার চা খাওয়াচ্ছে, বাপরে, তাহলে যেতে চাইবে না রে কুচি? কথা বুঝেছেন? দিনদার ইমানদার ভাইয়েরা, একটা মেয়ে ছেলেকে আমি ভালোবাসতাম। শোনো হাফেজ বতু গোয়াম তেগোল তাজা নবী মানান, শোনো হাফেজ বতু গোয়াম তেগোল তাজা নবী মানান, আগার মানান সবে মানান সবে দিগার নবী মানান। ও ভাই জানেরা, এটা হলো ফার্সি ভাষা, ফার্সি ভাষা। আমার মেজলা হুজুর পীর কেবলা বলতেন, শোনো হাফেজ বতু গোয়াম তেগোল তাজা নবী মানান, আগার মানান সবে মানান সবে দিগার নবী মানান। ও ভাই জানেরা, আমার পীর কেবলা আর একটা কথা বলতেন, দর জওয়ানি তওবা করদাম কুয়াতে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদাম কুয়াতে পয়গম্বরি। এটা হলো ফার্সি ভাষা, ফার্সি ভাষা। জওয়ানি বয়সে, অল্প বয়সে যদি কেউ আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ পাক তাকে নবীদের দরজা দান করে দেন। জোরে বলুন। জওয়ানি বয়সে তওবা করা আল্লাহ নবীদের দরজা দেয়। জওয়ানি বয়স। এই ছেলে, চা সরা বাপ, সরিয়ে দে চা, এখন সরা কচি, পরে আসিস। কথা বুঝেছেন না ভাইজান? অল্প বয়সে ইবাদত গুরুত্ব আলাদা আছে। আল্লাহ পাকের কাছে যদি সত্যিকারের তওবা করে, ভাইজান এদিকে খেয়াল করেন। বন্ধ করে দেবো, চাঁদা তোলার কথা আছে, চাঁদা তোলার টাইম পার হচ্ছে। আমি চাঁদা তোলার টাইম কেটে আপনাদেরকে দিচ্ছি, চাঁদা তোলার টাইমটা কেটে দিচ্ছি আপনাকে। কথা বুঝেছেন না ভাই আমার? দোস্ত আমার, ওই সময়তে অল্প বয়সের ছেলেটা কম বয়সের বন্ধু বলেছিল, ভাই আমার জীবনে একটা ভালো কাজ করেছি, আমাদের গ্রামের একটা মেয়ে ছেলেকে আমি ভালোবাসতাম, মোহাব্বত করতাম, কত রকম কলে ছলে কৌশলে আমি মেয়েটার কাছে এগোতে যেতাম, কিন্তু মেয়েটা আমাকে কোন রকম ভাবে সে পাত্তা দিত না। কোন রকম, অনেক কলে ছলে, তার বোনাইকে ধরেছি, তার খালাকে ধরেছি, তার খালুকে ধরেছি, তার ফুপাকে ধরেছি, তার চাচিকে ধরেছি, সে কায়দা হচ্ছে না। অপরূপ সুন্দরী, তার চারিদিক মামা থেকে চাচা পর্যন্ত সবাইকে থামস আপ খেয়েছি, কাজে লাগে না। কথা বুঝেছে? একদিন কলে পড়ে গেছে মেয়েটা, হ্যাঁ মেয়েটা একদিন বিপদে পড়ে গেছে, খুব মুসিবতে পড়ে গেছে। মুসিবতে পড়ে গিয়ে ওই মেয়েটা, তার সামান্য টাকার প্রয়োজন আছে, মাত্র 100 টাকা দরকার। 100 টাকা হলে মুসিবত থেকে সে বেঁচে যাবে। যার কাছে যাই, ভাই 100 টাকা দাও, বলে হবে না। আর একজনের কাছে যাই, ভাই 100 টাকা দাও, পরে দিয়ে দেব, হবে না। যার কাছে যাই কেউ তাকে টাকা দিতে চায় না। অবশেষে ওই মেয়ে ছেলেটা ছুটে 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 আমার কাছে এসে হাজির হয়ে গেল, কেননা আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, ওর জন্য আমি দেওয়ানা ছিলাম। আজকে আমার কাছে এসে বলে 100 টাকা ধার দাও, বড় মুসিবতে পড়ে গিয়েছি, বড় বিপদে পড়ে গিয়েছি। আমি ওই সময় মেয়েটাকে বলেছিলাম, আমি তোমাকে 100 টাকা দেব, কিন্তু 100 টাকা দেওয়ার মধ্যে একটা কারণ আছে। 100 টাকা দেব, কিন্তু আমার মনের আশাটা তোমাকে, আমার মনের স্বাদটা একবার মিটিয়ে নেব। 100 টাকা দিতে রাজি আছি। কলে পড়ে গেছে, তোমার সঙ্গে আমি একবার আমার জীবনের স্বপ্নটা মিটিয়ে নেব, তবে দেব। বলে আমি রাজি আছি। মেয়েটা বললো আমি রাজি আছি। 100 টাকা নিয়েছে মেয়েটা। ফাঁকা ময়দান, মরুভূমির উপরে মেয়েটা শুয়ে পড়েছে। এ জওয়ান ওর সঙ্গে নোংরা কাজ করবে।
যে মাটিতে শুয়ে মেয়েটা জওয়ানের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, হে জওয়ান, তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। ও ভাই জানেরা, ওই সময় মেয়েটার মুখ থেকে যখন আল্লাহ নামটা শুনেছে, ওই জওয়ান বলে, ভাই যখন আমি মেয়েটার মুখে আল্লাহর নামটা শুনেছিলাম, ওই সময়তে আমি ওর কাছ থেকে নোংরা কাজ না করে আমি তফাতে সরে গিয়েছিলাম। হায় রাব্বে আল্লাহ, আমি নোংরা কাজের এত কাছাকাছি চলে গিয়েছি, তোমার নাম শুনে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। আল্লাহ পাক আমার এই কাজটা দেখে আপনি যদি খুশি হয়ে যান, দয়াময় দয়া করে রহমত করে আপনি পাথরটা সরিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে অত বড় বিশাল পাথরটা গড়িয়ে 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 আল্লাহ তাআলার জমিনে পড়ে যায়। যে কত কঠিন জায়গা থেকে বেঁচে এসেছে, কত কঠিন জায়গায় বেঁচে গেছে, আল্লাহর নাম শুনে সরে গেছে না। যে একটা নেকি আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, একটা নেকি। কথা বুঝেছেন? খবরদার, আল্লাহ ওয়ালা যেসব জায়গায় আসেন সে জায়গায় এসে বসবেন, আলেম উলামায়ে কেরাম আসছেন, ওয়াজ নসিহত করছেন, হ্যাঁ, জিকিরের তালিম দিচ্ছেন। আমি সেদিন বলছিলাম না, এই কদিন এলাম না, কদিন আগে এইখানটা এলাম মোড়লপাড়া, যে আপনাদের এলাকাতে প্রায় 5টা-6টা জলসা করলাম, কিছু কম বেশি আল্লাহ করালেন। এই এলাকায় তো প্রায় জলসা করছি, আমাদের দূরে যেতেই হয় না। আল্লাহর শুকর, আমার পীরের দুয়াই আমার হাওড়া জেলাই ঠিক আছে। হ্যাঁ, আমার ভাইয়েরা সব বলে, তুই তো হাওড়া জেলাকে কন্ট্যাক্ট নিয়েছিস। আমার কাকা একজন বলে, আমার ভাইপোরা, কথা বুঝেছেন, ভাইপোরা সব আমাকে মাঝে মাঝে বলে, চাচা হাওড়া জেলা তো আপনার কন্ট্যাক্ট, পুরো খাই খালাসি নিয়েছেন 100 বছরের। বোকা কোথায় করে, কথা বুঝেছেন? হাওড়া জেলার লোক আমাকে একটু ভালোবাসে, হাওড়া জেলার ভাইয়েরা আমাকে তো মোহাব্বত করে। কোরলা, বানিয়াড়া, নিচুতলা এইসব এলাকার লোক, হাওড়া জেলা আপনাদের এই এলাকা, উলুবেড়িয়া, আমাদের, কথা বুঝেছেন, তেঁতুলিয়া পাড়া, এইদিকে গাজীপুর, ফতেপুর, সাধুঘরে পাড়া, এই সব এলাকা, জলাদাওড়া, এই দিকটাই খাজুরটি, বাগনান, বাইনান, বেড়, কথা নারীট, এই সব ব্রাহ্মণ গ্রাম, সব মোহাব্বতের লোক। ডানকুনিতেই আমি 40টা জলসা করি, খালি ডানকুনিতে প্রত্যেক বছরে 40টা জলসা করি, আল্লাহ পাকের শুকর। তবে ভাই জান, আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। ও ভাই জানেরা, ও আমার মুরব্বী জানেরা, খালি বড় বড় কথা বললে হয় না, আল্লাহ ওয়ালাদের কথা শুনলে হয় না, ভালো ভালো কথা শুনলে হয় না। আপনাকে আমাকে আল্লাহর ওলিদের এই সমস্ত কাজকর্মগুলো দেখে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, আল্লাহর ওলিদের মতো আপনাকে আমাকে হবার চেষ্টা করতে হবে। না জানি আল্লাহ পাক আপনার উপরে তিনার রহমত বর্ষণ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দিনদার ইমানদার ভাইয়েরা, আমার মুরব্বী জানেরা, রহমাতি মাহফিল, আমার পীর কেবলা বলছিলাম আপনাদের গ্রামে, কাইমুজ্জামান আলা হযরত বড় হুজুর পীর কেবলা, দাদা হুজুরের বড় ছেলে, দাদা হুজুরের কোন ছেলে? বড় ছেলে, কাইমুজ্জামান, যে কলকাতা ব্রিগেডে ওয়াজ করতে করতে, সভা করতে করতে বলেছিলেন, এই মুসলমানেরা, তোরা এক হয়ে যা, তোরা এক হ, যদি তোরা এক না হস, আমি বলে যাচ্ছি আব্দুল হাই, তোদের কবরে কাফন তো দূরের কথা, আমি বলে যাচ্ছি তোদের কলা পাতা পর্যন্ত জুটবে না। বড় হুজুর বলেছিলেন।
কাইমুজ্জামান। আজকে আমাদের প্রত্যেকটা জায়গায় দ্বন্দ্ব, প্রতিটা মুহূর্তে আমাদের দ্বন্দ্বই পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, কথা বলেছে। খবরদার, মসজিদে আসেন, জামাতে নামাজ পড়ুন। যে মসজিদে আসেন, জামাতে নামাজ পড়েন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জি, হাত জোর করছি, আমি আপনাদের পীর ভাই, আমি আপনাদের পীর ভাই, আপনাদের কাছে হাত জোর করছি, মসজিদে আসেন। জি, মুসলমানের ছেলে আত্মায়াত জানে না, মুসলমানের ছেলে সানা জানে না, মুসলমানের ছেলে দরুদে ইব্রাহিম জানে না, মুসলমানের ছেলে রুকুদ দোয়া জানে না, মুসলমানের ছেলে সেজদার দোয়া জানে না, মুসলমানের ছেলে উজুদ দোয়া জানে না, মুসলমানের ছেলে মসজিদে যেতে গেলে আগে কোন পা দিতে হয়, মসজিদ থেকে বেরোতে গেলে আগে কোন পা দিতে হয়। ও ভাই জানেরা, মুসলমানের ছেলে আল্লাহর ইবাদতের ধারে না। আরে রাখ, বুড়ো হলে দেখা যাবে, দেখবো খুন। কথা বুঝেছেন? কপালে যদি আল্লাহ বুড়ো না লেখে, জোয়ান বয়সে চলে যায়, কি হবে? হ্যাঁ, হুজুর দোয়া করবেন, সামনে শুক্রবার থেকে ধরবো, যদি শনিবারে বর্ডার কার্ড আপনার টিকিট হয়ে যায়, কি হবে? হুজুর দোয়া করবেন, সামনে মুহররম থেকে ধরবো, তার আগে যদি টিকিট হয়ে যায় রিজার্ভেশন। কথা বুঝেছেন না? এই খানাকুল গো, আরামবাগ লাইনে খানাকুল বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? খানাকুল। একটা পীর বেরিয়েছে, আবার একটা পীর বেরিয়েছে, কেউ মরে গেলে কাগজে সই করে কাফনের ভিতরে দিয়ে দিচ্ছে। খানাকুলের দিকে। কি ব্যাপার ভাই এটা? বলে হুজুর আমাদের এখানে এইসব নতুন ফেতনা চালু হয়েছে, ঘড়ি পীর, কলা পীর নাম দিয়েছে, তালা পীর, তালা চাবি পীর, কত কেসেমের পীর বেরিয়ে গেছে। কি হয়েছে গো? বলে হুজুর হেনারা পীর বেরিয়েছে, কেউ মরে গেলে কাগজে সই করে কাফনের ভেতর দিয়ে দিচ্ছে। কেন কেন দিচ্ছে? বলে হুজুর ডাইরেক্ট যাবে, দিচ্ছে ডাইরেক্ট যাবে। হ্যাঁ বাবা, কোথায় যাবে ডাইরেক্ট? জায়গা তো দুটো আছে, একটা জাহান্নাম, একটা জান্নাত। ও যাবে ডাইরেক্ট, নামাজ হোক রোজা হোক নাই পড়ুক, ওকে সার্টিফিকেট দিয়ে দিয়েছি, ও ডাইরেক্ট যাবে। ডাইরেক্ট কোথা যাবে? দুটো জায়গা তো আছে। আমার নবী পাকের কদম মুবারক ফুলে ফেটে দরদর করে রসানি গড়িয়েছে। আমার পিরানে বিদ্যাস্তেগির ইশার উজুতে ফজরের নামাজ 40 বছর পড়েছেন। আমার খাজা বাবা নিজে হাতে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছে। হ্যাঁ, ফুরফুরার পীর আবু বাক্কার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার ভিতরে ভিতরে হলো না। হ্যাঁ, এরা বলে আমাদের অটোমেটিক হচ্ছে, আমাদের 24 ঘন্টা হচ্ছে। খবরদার, নামাজ ছাড়বেন না। আমার পীর মুফতি আজম মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 104 বছর কিছু কম বেশি বয়স, ইন্তেকালের আগে পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বেমারে ছিলেন 13 দিন বেমারে ছিলেন, এক ওয়াক্ত হুজুর কেবলার নামাজ কাজা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন হয়ে গেল হুজুর কেবলার লাশ রাখা হয়েছে। আব্বাজান ছোট হুজুর কেবলার লাশ 3 দিন রাখা হয়েছে। 3 দিন পরে দেখা যাচ্ছে যখন হুজুর কেবলাকে লাশ এবার ঘর থেকে বের করে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে, হুজুরের গায়ে চারিদিকে টেবিল ফ্যান লাগানো ছিল, ফ্যান পাখা লাগানো ছিল। 3 দিন লাশ ছিল। ভাইজান, যখন 3 দিন পর লাশ বের করা হবে বলে পাখাগুলো যখন বন্ধ করে দেওয়া হয়েছে, পাখার সুইচগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে হুজুর কেবলার কপাল দিয়ে ঝরঝর করে পাসিনা গড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাম বেরোচ্ছে। 3 দিন হলো ইন্তেকাল করেছেন, জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কপাল থেকে ঘাম বেরোচ্ছে, ঘাম ছুটছে। মরা মানুষের ঘাম বেরোয়, বেঁকে ধুনুক হয়ে যায়, বেরোচ্ছে ঘাম বেরোচ্ছে। কেন? যে আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবীটা তার হয়ে যায়। জোরে বলুন, যে আল্লাহর হয় তামাম পৃথিবী তার। আমার আল্লাহ যার প্রতি বেজার হয়ে যাবে, তামাম পৃথিবী তার প্রতি বেজার হয়ে যাবে।
আল্লাহর ওলিদের দলভুক্ত মানুষ আপনারা, পীর মাশায়েখ আল্লাহর ওলিদের তরিকার মানুষ, খবরদার, খুব সাবধান। যাক, দিনদার ইমানদার ভাইয়েরা, আমার মুরব্বী জানেরা, কাইমুজ্জামান বড় হুজুর কেবলা বলে গেছেন আপনাদের এখানে, আরো বলছি, পীরের কাছে বায়াত হলেন, বেটা ছেলে মেয়ে ছেলেরা বায়াত হয়, হুজুর মুরিদ করে দেন, হ্যাঁ হুজুর মুরিদ করেন, আমি বায়াত হব। ভাই আমার, দোস্ত আমার, ও আমার জলাদাওড়া এলাকার মানুষেরা, ও ভাই জানেরা, ও আমার মুরব্বী জানেরা, এমন সময়তে কাইমুজ্জামান আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর কেবলার কালেজার টুকরা কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা, ও ভাই জানেরা, দাদা হুজুর কেবলার মাজার যখন জিয়ারত করবেন, দাদা হুজুর কেবলার রওজা যখন জিয়ারত করবেন, আপনি দেখতে পাবেন দাদা হুজুর কেবলার ডান দিকের কবরটা বড় হুজুর পীর কেবলার, দাদা হুজুর কেবলার বাঁ দিকের কবরটা আলা হযরত নওয়াব হুজুর পীর কেবলা। ডান দিকে বড় হুজুর, বাম দিকে নওয়াব হুজুর, দাদা হুজুরের মাজার। যে মাদার জাতলি আলা হযরত নওয়াব হুজুর কেবলা বলেছিলেন, তোমার দাদা হুজুরের সিলসিলা ফুরফুরার পীর আবু বকর দাদা হুজুর কেবলার সিলসিলাকে যারা মজবুত করে ধরে থাকবে, আমি নাজমুস সাআদাত বলছি, তাদের আল্লাহ জান্নাতীদের কাতার দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের কাতারে আল্লাহ দাঁড় করাবেন। যে দাদা হুজুর কেবলার পীর কলকাতা মানিকতলায় শুয়ে আছেন, হযরত সুফি ফাতে আলী ওয়াইসি, দাদা পীরের পীর, যে দাদা হুজুর কেবলার মুরিদ, দাদা হুজুর কেবলার পীর ফাতে আলী ওয়াইসি। যে ভাইজান আমার, দোস্ত আমার, যখন কাউকে মুরিদ করতেন, ও ভাইয়েরা, ও আমার মুরব্বী জানেরা, হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যখন কাউকে বায়াত করতেন, মুরিদ করতেন, ও ভাই জানেরা, তাকে 8 দিন 10 দিন 15 দিন 20 দিন বাড়ি যেতে দিতেন না। 10 দিন 15 দিন রেখে দিতেন, 10 দিন 15 দিন কাছে রেখে দিতেন। ও ভাই জানেরা, মুরিদ করে 8 দিন 10 দিন বাড়ি যেতে দিতেন না, 20 দিন বাড়ি যেতে দিতেন না। একদিন বললেন, হুজুর ফাতে আলী ওয়াইসি, আপনি যাকে মুরিদ করেন তাকে বাড়ি যেতে দেননি কেন? আপনি যাকে মুরিদ করেন তাকে বাড়ি যেতে দেননি কেন? হযরতে ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, বাবা ছেলেরা, ও বা মুরিদানেরা, আমি ফাতে আলী ওয়াইসি, আমি যাকে মুরিদ করি বাবা, ওই মুরিদানের সঙ্গে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী দিদার না হয়, আমি তাকে বাড়ি যেতে দিই না। জোরে বলুন না। যে খালি মুরিদ করতেন না, মুরিদানের সঙ্গে রাসূলুল্লাহ দিদার করিয়ে দিতেন। ফাতে আলী ওয়াইসি দাদা পীর কেবলার পীর, যে কাইমুজ্জামান বড় হুজুর কেবলা। অসুবিধা লাগছে না কি গো? কথা বুঝেছেন? সংক্ষেপ সময়, আল্লাহর মেহেরবানি। আর 10 মিনিট আমার টাইম আছে, মাত্র 10 মিনিট কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, খুশি সেই বেলা 1টা থেকে আছি একইভাবে, আল্লাহ শুকর। কথা বুঝেছেন? আল্লাহ পাক চালানেওয়ালা, পীরের দোয়া। যাবেন আগামী ফাল্গুন মাসের 21, 22, 23 দাদা পীরের ইসালে সবাই যাবেন, বলুন ইনশাআল্লাহ। যাবেন যাবেন। হযরতে আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ জিয়াদ আলী সাহেব, আল্লামা রুহুল আমিন সাহেবের পরে যার দরজা আল্লামা জিয়াদ আলী সাহেব, তিনি বলেছিলেন, আল্লাহর কসম বলছি, আমি ফুরফুরা শরীফে আল্লাহর রসুলকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখেছি ফুরফুরা শরীফের জমিনে, আমি আল্লাহর নবীকে দেখেছি। আমি আজকে কমিটি ছেলেদের বা গ্রামের লোকেদের বলবো, ওইখানে যে কবরস্থানটা রয়েছে, ওই কবরস্থানের হিফাজত করবেন, ঘিরে দেবেন 5 ইঞ্চি পাঁচিল দিয়ে। কত টাকা কত দিকে করছেন? কবরস্থানগুলোর আবরু করেন,
কবরস্থানগুলোর হেফাজত করেন, ঘিরে দেন। 5 ইঞ্চি পাঁচিল, 10 ইঞ্চি পিলার, 5 ইঞ্চি পাঁচিল, 10 ইঞ্চি পিলার, ঘিরে দিতে পারছেন না? কুকুর ঢুকছে, গরু ঢুকছে, বেহুজ্জুতি হচ্ছে। হ্যাঁ, মানুষ বোঝে না, আপনারা বোঝেন না। কত টাকা কত দিকে করেছেন, তো ঘেরেন, ঘিরে ফেলেন। লেগে গেলে মুশকিল, লাগেনি লাগলে মুশকিল। কথা বুঝেছি? যাক, আমার পীর কেবলা কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার হাতে একটা মেয়ে ছেলে বায়াত হয়েছিলেন। ও ভাইজানেরা, যে মেয়েটার নাম হলো রাবিয়া। রাবিয়া আমার পীরের মুরিদ, বড় হুজুর কেবলা এত বড় ওলি ছিলেন, মাদারজাত ওলি ছিলেন। দাদা হুজুরের 5টা আওলাদ বড় বড় নিয়ামত। যে আলা হযরত নওয়াজ হুজুর কেবলা নামাজ পড়তেন, মদিনা শরীফে যে নামাজ পড়তেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে স্বপ্নে নয়, খায়ালে নয়, চামড়ার চোখে আল্লাহর নবীকে আমার পীর কেবলা 7 বার চামড়ার চোখে দেখেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার পীর, কথা বুঝেছেন? এমনি হয়েছে, এমনি হয়েছে। রাত জেগে জেগে আল্লাহর তাসবিহ, ইন্তেকালের আগে পর্যন্ত হাতের তাসবিহ। আমার আব্বাজানকে আমরা কোনোদিন তাসবিহ পড়তে দেখিনি। কাঠের তাসবিহ, কাঁচকড়ের ফাইবারের তাসবিহ আব্বাজানকে পড়তে দেখিনি। আমরা মনে করতাম আব্বা তাসবিহ পড়ে না হয়তো। কিন্তু যেদিন হুজুর কেবলা ইন্তেকাল করলেন, যেদিন পীর কেবলা ইন্তেকাল করলেন, রাত্রি 12:15টার সময় আমরা হুজুর কেবলা লাশটা ঘর থেকে বের করে, উসরাই বের করে গোসল দিবার জন্য রেডি হয়েছি। গোসল দিয়ে দেব রাতের বেলা। গোসল দিতে যে দেখছি ভাইজান, তখন হুজুর কেবলার হাতটা সিধে করে দেখছি, হুজুর কেবলার হাতটা তখনও পর্যন্ত এই রকম হয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা কাঠের তাসবিহ পড়তেন না, ফাইবারের কাঁচের তাসবিহ পড়তেন না, আঙুলের তাসবিহ পড়তেন না, আল্লাহ জিকির করতেন। এই অবধি এসেছে, এইভাবে আঙুলটা রয়ে গেছে। জি, এত চেষ্টা করলাম গোসল দিবার সময় আমরা ভাইয়েরা গরম পানি দিয়ে এত আঙুলটাকে হুজুর কেবলা সিধে করার চেষ্টা করলাম, যাতে আঙুলটা সিধে হয়ে যায়। কিন্তু বাপের বেটা সিধে করলো না, ওইভাবেই নিয়ে গেল, ওইভাবেই গেলেন। আমরা কেউ সিধে করতে পারলাম না। যে আল্লাহর হয় তামাম পৃথিবী তার হয়ে যায়। জি হ্যাঁ ভাইজান, মেয়ে ছেলে হুজুর কেলা এসে গেছে। এই হুজুর এসছেন, আসেন, কথা বুঝেছেন? আসেন তো কি হয়েছে, ফোন করবো এখান থেকে। ভাইজান, দিনদার ইমানদার ভাইয়েরা, আমার মুরব্বী জানেরা, আমার আল্লাহওয়ালা গণেরা, আল্লাহ পাকের শুকর। কথা বুঝলেন? আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, কথা বুঝেছেন, তাদের আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছেন, এত বড় মার্তবা দিয়েছেন। প্যারে হাজিরিন, বায়াত হলেন। ওই সময় আপনার আমার পীর আলা হযরত কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা মেয়েটাকে বায়াত করেছিলেন। বাবা ও ভাইজানেরা, যে মেয়েটার নাম হলো রাবিয়া, মেয়েটার নাম রাবিয়া। কথা বুঝেছেন? হ্যাঁ, কথা বুঝেছেন? গেটে প্যারে হাজিরিন, আল্লাহ কি সিস্টেম বের করে দিয়েছে, কথা বুঝেছেন না? কারো সর্বনাশ, কারো পৌষ মাস। ওই কলাতলা পার হচ্ছে, বর্ডার পার করে দে, এতেই হয়ে যাবে, এতেই হয়ে যাবে। আবার পার হচ্ছে, বর্ডার পার কর। বেরিয়ে গেছে লীল গাড়িতে, 18-16 নাম্বার বলে দিয়েছে, লীল গাড়ি 18-16, একদম হাসপাতালে রেডি হয়ে আছে, নাম্বারটা 18-16 মিটে গেছে। জানলো কি করে? ও কোথায় কাজ করে দিয়েছে, তার ঠিক আছে। যাক ভাইজান, এমন সময় দেখা যায় কিভাবে বায়াত হয়ে চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, যে এসব আমার রাসূলুল্লাহ তরিকা, জুড়ে বলুন।
এসব তরিকা আমার নবীর তরিকা। এক একজন বলে এর আবার পীরেদের আবার কি তরিকা, চিস্তিয়া তরিকা? জি না, চিস্তিয়া তরিকা সহি তরিকা, কাদেরিয়া তরিকা সহি তরিকা, নকশবন্দিয়া তরিকা সহি তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা সহি তরিকা। এটা সত্য। ভাই আমার দোস্ত, আমার পীর কেবলা ওই মেয়েটাকে রাবিয়াকে বায়াত করেছিলেন, মুরিদ করেছিলেন। ও ভাই জানেরা, আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে। ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে। ও ভাই জানেরা, আস্তে আস্তে আল্লাহ তাআলার নেককার বান্দি হিসাবে হয়ে যান। আল্লাহ নেক বান্দি, মেয়ে ছেলে, বড় হুজুরের মুরিদ, নাম তার রাবিয়া, রাবিয়া নাম। একদিন এসে বলছে, আব্বা জান, অসুবিধা লাগছে নাকি? আব্বা, পীরকে বাপ বলে, পীরকে মানুষ আব্বা বলে। আব্বা জান, কি হয়েছে মা? আব্বা জান, হ্যাঁ মা, অনেকদিন হয়ে গেল আব্বা জান, আপনার হাতে বায়াত হয়েছি, একদিনও আমার সঙ্গে নবী পাকের দিদার হয়নি। হ্যাঁ আব্বা জান, একদিনও আমার সঙ্গে রাসূলুল্লাহ দিদার হয়নি। কে বলছে? মেয়ে ছেলে রাবিয়া, মেয়ে ছেলে। তাই নাকি মা? হ্যাঁ আব্বা জান, আমার সঙ্গে একবারও নবীর দিদার হয়নি। 24 পরগনায় মেয়েটার বাড়ি। দোগা